অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না। এই কথাটা কেন বললেন কবি? আপনারা যদি বর্ষাকালে যদি আলু চাষ করেন, অসময়ে কৃষি করে, কৃষি মানে চাষ করা, আপনারা যদি অসময়ে যদি আলু চাষ করেন, বর্ষাকালে যদি আলু চাষ করেন, গাছটা হবে কিন্তু ফল সব পচে যাবে। তাহলে সময় থাকতে যে জিনিসটা করার দরকার সেই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে। তা না হলে কি হবে, আমাদের কিন্তু সব ভস্যে ঘি ঢালা হয়ে যাবে। যেমন কর্মই হলো কিন্তু ধর্ম। আমরা যে যেমন কর্ম করব কিন্তু তেমন কিন্তু আমাদের ধর্ম হবে। যেমন ধরুন, মান্ডব্য বলে একটা মুনি ছিল, ভীষণ ধর্মপরায়ণ। বনের মধ্যে একাংশে একদম ভগবানের ভজন সাধন করত। কর্ণে কোনো শব্দও তিনি পেতেন না, এত যোগী ঋষি মুনিদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তাই কি হলো, তাহলে কি হলো গো, ওই রাজার রাজত্বে চুরি হয়, আর চোরগুলো কি করে, মুনি তো সবসময় ভজন সাধনে থাকে, সে তো চক্ষুই মেলে না, চুরি করে এখন রাজার চুরি করে এখন ওই মুনির আশ্রমের মতো সব লুকিয়ে থাকে। একদিন রাজার লোকেরা যখন জানতে পারলো, তখন রাজার কাছে বলল, জানো তোমার রাজত্বে যত চুরি হয় সব ওই মান্ডব্য মুনি গোছিয়ে রাখে। তখন বলছে, একটা কাজ করো, মুনিকে তুলে নিয়ে এসে শুলে চাপিয়ে দাও। তা কি করলেন, মুনিকে তুলে নিয়ে গেল। মুনি কিন্তু জানে না ভজন সাধনের রত, কেমন মুনি দেখো, তাকে নিয়ে শুলেও দেওয়া হলো, তথাপি কিন্তু সে জানে না ভগবানের ভজন সাধনে রয়েছে। তো অন্যান্য মুনিগণ বলে উঠল, মান্ডব্যকে মন্ত্রের দ্বারায় ধ্যান ভাঙল। ভাঙানোর পরে বললো, হে মান্ডব্য, তোমার শুল হলো কেন, তুমি কি এমন কাজ করেছিলে? তখন বলছে, তোমরা দয়া করে একটা কাজ করো, যমরাজের কাছে একবার যাও, একবার জিজ্ঞাসা করে এসো কোন পাপের জন্য আমার এই শুলটা হলো। তা যোগী ঋষি মুনিরা সবাই ধর্মরাজের কাছে যখন গেলেন এবং বললেন সব কথা, তখন ধর্মরাজ বললেন কি জানেন, বলছে এই মান্ডব্য মুনি ছোটবেলা একটা ফড়িংয়ের মল ধরে একটা কুশকাঠি ঢুকিয়ে দিয়ে মেরে দিয়েছিল, যার জন্য বলে ওনার শুল হয়েছে। ওরা সবাই মিলে এখন ছুটে এলো মান্ডব্যের কাছে। এটা বড় আশ্চর্য কথা, ছোটবেলা কোনো শিশু অজ্ঞানে অনেক পাপ কাজ করতে পারে, তার তো কোনো সাজা হয় না। তাই তাড়াতাড়ি ছুটে এসে মান্ডব্যকে বললেন, হে মান্ডব্য, তুমি ছোটবেলায় একটা ফড়িংয়ের মল ধরে কুশকাঠি ঢুকিয়ে দিয়ে মেরে ফেলেছিলে, সেই জন্য তোমার শুল হয়েছে। তখন ওই মান্ডব্য মুনি ধর্মরাজকে অভিশাপ দিয়েছিলেন, শোনো, ৫ম বৎসর যখন বয়স হবে ছেলে, 5 বছর বয়স যখন হবে, সে যদি যতই অন্যায় কাজ করুক তা কিন্তু পাপ হয় না। তুমি আমার এত বড় কষ্ট দিলে, এমন শাস্তি দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, এই মর্তধামে দাসীর গর্ভে তোমার জন্মগ্রহণ করতে হবে। সেই ধর্মরাজ কে হলো, মর্তধামে দাসীর গর্ভে বিদুর হলো। ধৃতরাষ্ট্র জন্মালো, পাণ্ডু জন্মালো, তারপর ওদের বাড়ি যে দাসী ছিল, দাসীর গর্ভে বিদুর জন্মালো। তাহলে এর তত্ত্বটা শুনুন, কি করে ধৃতরাষ্ট্র পাণ্ডু জন্মালো এবং বিদুর জন্মালো। তাহলে এইখানে দেখা যায় যে পরিচর বলে একটা রাজা ছিল, বাবা আমার কথা নয়, ভাগবতে দেখবেন পরিচর বলে একটা রাজা ছিল, সদ্য বিবাহিতা। তা সেই পরিচর রাজা বনেতে মৃগয়া করতে গেলেন, মানে নিজের দেহরক্ষী হিসেবে ৫-৬ জনকে নিয়ে বনে এখন মৃগ শিকার করতে গেছে। বনে মৃগ শিকার করতে গিয়ে মনে মনে চিন্তা করছে যে আমি সদ্য বিবাহিতা, তাহলে ঋতু রক্ষা করার জন্যে, মানে মেয়ের বাবারা জামার হাতে দেয় ঋতু রক্ষা করার জন্য, আর ভেঙে বলবো না,
তখন কি করলো, তখন মনে মনে চিন্তা করছে যে আমি তো বনে এলাম, আমার স্ত্রী ঋতুমতী হয়েছে, তাহলে ঋতু রক্ষা করার দায়িত্ব কার বাবা? স্বামীর। তাহলে তিনি কি করলেন, রাজাদের একটা পাখি ছিল যেটা সেন পাখি বলা যায় বা বাজ পাখি বলা যায়, রাজাদের কাছ থেকে খবর রানীমার কাছে আসবে, রানীমার কাছ থেকে চিঠি রাজার কাছে আসবে, লিখে ওদের কাছে পাঠিয়ে দিত পায়ে বেঁধে। এখন পরিচয় রাজা কি করলেন, লিঙ্গে থেকে বীর্যস্খলন করে, স্ত্রী তো ঋতুমতী, ঋতু রক্ষা করার দায়িত্ব যদি স্বামীর হয় তাহলে মিলন তো করা যাবে না, অনেক দূরে আছে, তাই লিঙ্গে থেকে বীর্যপ্রাত করে একটা পাতাতে বেঁধে আর ওই সেন পাখির মুখে দিয়ে বললেন এইটা নিয়ে তোর রানীমাকে দিবি, একটা চিঠিও লিখে দিলেন। এখন চিঠিটা পায়ে বেঁধে দিয়েছেন আর ওই বীর্যের পুটুলিটা মানে পাতাটা মুখে ধরিয়ে দিয়েছে। এখন এবারে উঠতে 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 আসছে, এইবার বুনো সেন পাখিরা কি করছে, বুনো সেন পাখিরা মনে মনে চিন্তা করছে খুব দামি খাবার, তাই তারা কাড়াকাড়ি করতে করতে কি করলো, ওই বীর্যের পুটুলিটা এখন নদীর জলে পড়ে গেছে। নদীর জলে যখন পড়ে যায়, নদীর জলে একটা সপরি মাছ ছিল বাবা, পুঁটি মাছ, বড় পুঁটি মাছ, সে হলো স্বর্গের একটা নর্তকী, যার নাম হলো দৃষ্টিকা। অনেকে দৃষ্টিকা বলে, অনেকে বলে ইদ্রিকা, ঠিক আছে। শেষ সাব্যস্ত হয়ে ওই নদীর জলে একটা সপরি মাছ মানে একটা পুঁটি মাছ হয়েছিল, যেই না টপ করে বীর্যের পুঁটুলিটা পড়েছে, পাতাটা পড়েছে, ও তো খপ করে গিলে খেয়ে গেছে। এখন যেই না খেয়েছে সঙ্গে সঙ্গে কি করলো, সপরি মাছটা সেই দিন থেকে কিন্তু গর্ভধারণ করতে শুরু করলো। এবার দেখতে দেখতে ঠিক সময় হয়ে গেছে, 10 দিনের সময় হয়ে গেছে। এখন গদাপানি বলে একজন ধীবর মাছ ধরে, তা সে কি করলো, একদিন নদীতে এখন মাছ ধরতে যায়। নদীতে এখন মাছ ধরতে গিয়ে এখন জালটা যেই না ফেলেছে, সেই সপরি মাছটা এখন জালে, খাল থাকে না, জালের খাল থাকে না, খালের মধ্যে এখন সপরি মাছটা, বড় মাছ তো, আটকে গেছে। যেমন আটকে গেছে, জাল টেনেছে যখন না, ধীরে ধীরে যখন জাল টেনে যখন ওপরে তুলেছে, ছটকাতে ছটকাতে তার গর্ভে থেকে একটা ছেলে হলো আর একটা মেয়ে হলো। তাহলে দেখা গেল মেয়েটার নাম হলো সত্যবতী আর ছেলেটা হলো মৎস্যরাজ। তাহলে এইখানে একটা দেখুন তত্ত্বদর্শী কেমন সুন্দর মিলন এদের। তাহলে সেই মাছের পেটে থেকে হয়েছে যখন, এখন গদাপানি সেই ছেলে আর মেয়েটা সত্যবতী আর ছেলেটাকে নিয়ে এখন তার নাম লিখেছিল বাড়িতে সত্যবতী আর মৎস্যরাজ। এখন নিয়ে বাড়িতে রেখেছে, বাড়িতে রাখলে ধীরে 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 সত্যবতী এখন বেশ বড় হয়ে গেছে। কিন্তু সমস্যাটা কি বলুন তো, মাছের গর্ভে থেকে হয়েছে তো, যদি কোনো মানুষ যদি সম্বন্ধ করে দূর থেকে দেখলে কিন্তু ধ্বজভঙ্গ হয়ে যাবে, এত মারাত্মক সুন্দরী, বিশ্ব সুন্দরী, অপরূপ দেখতে, কাছে ঘোড়ায় এলে বমি করে ফেলে, মাছের গন্ধ এত গায়ে থেকে বেরোয়। সবার কিন্তু বিয়ে হওয়ার জন্য ছুটে আসে, কিন্তু সবাই চলে যায়, পালিয়ে চলে যায়। তা গদাপানি মনে মনে চিন্তা করলো, এই মেয়ের তো বিয়ে হবে না, তাহলে আমি কতদিন বাঁচবো, আর আমি মারা যাওয়ার পরে কি করে খাবে? একটা ছোট্ট নৌকা করে দিই, এই নৌকাটা নিয়ে খেয়া পার করে যে পয়সাটা উপার্জন করবে সেটাই ওর সংসারটা চলবে। এই বলে করে গদাপানি কি করলো, একটা নৌকা করে দিলে সত্যবতী কি করলো, অনন্ত যৌবনা, বিয়ে হচ্ছে না, নিজের মন কাঁদছে মিলনের জন্য। একটা প্রত্যেকের বয়সের একটা সময় আছে তো, যৌবন জ্বালায় অস্থির, পার করছে। নদীর ঘাটে পরাশর বলে একটা মণি এলো। পরাশর মণি এসে বলছে পার করিয়ে দাও। সত্যবতী বলছে আগে পারের কড়িটা দাও, কেন যোগী ঋষি মণিদের একটা স্বভাব খারাপ, ওদের কাছে পয়সা থাকে না, কি পয়সায় কত পার করবো, আমার পেটের অন্ন জোগাড়ার মতো কিছু তো দরকার। তখন বলছে দেখো আমরা যোগী ঋষি মানুষ তো, আমাদের পার করিয়ে দাও না। বলছে না। দূর থেকে দেখার পরে পরাশর মণি কিন্তু একেবারে পাগল হয়ে গেছে, ওনার রূপে পাগল হয়ে গেছে। কাছাকাছি যখন এলো, মাছের গন্ধ,
তখন বলছে দেখো তোমার তো শরীরে মাছের গন্ধ, আমি যদি তোমার গায়ে যদি পদ্ম গন্ধ এনে দিই তাহলে আমি যা চাইবে তুমি আমাকে গন্ধ আসে, তাহলে আমার স্বামী হবে, আমার সন্তান হবে, আমার সংসার হবে, আমার আনন্দ হবে, এই পৃথিবীতে আমি নারী বলে একটা পরিচয় পাবো। তাই যোগী ঋষি মুনিকে বললেন, হে মুনিবর, আমি কথা দিলাম আমার যদি এই মৎস্য গন্ধ থেকে যদি পদ্মগন্ধ আসে তাহলে আপনি যা চাইবেন আমি তোমাকে তাই দেব। পরাশর মুনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শোনো তুমি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। তখন বলছে বলো তুমি কি চাও। তখন বাজে 10টা। তখন বলল, আমার সনে তোমার মিলন দিতে হবে, আমার সনে তোমার মিলন দিতে হবে, আমার সাথে মিলন দিতে হবে, বলে আমার সাথে মিলন দিতে হবে। তুমি প্রতিজ্ঞা করেছো সত্যবতী, আমার সাথে মিলন দিতে হবে, তুমি প্রতিজ্ঞা করেছো সত্যবতী, আমার বলে আমার সাথে মিলন হবে, নিতাই গোবর রে বলে আমার সাথে মিলন দিতে হবে, আমার সাথে মিলন দিতে হবে। সত্যবতী একবারে কামাতুরা, কিন্তু এই দিন 10টার সময়। তখন বলছে মুনিবর, আমি কথা দিয়েছিলাম অজ্ঞানের মতো, তাই বলে আমি তো একজন নারী, আমার তো একটা লজ্জা আছে, বলুন তো দিন দুপুরে এই 10টার সময় চারিদিকে মানুষ গিজগিজ করছে, আপনি কি করে চাইলেন মিলন? তখন বলল, আমি এমন কিছু করব তোমার মান সম্মান ক্ষতি হবে না। এই দেখেন বাবা, এই যে কুয়াশা হয় না, এই কুয়াশা সেই দিন জন্ম হয়েছিল যেদিন দিন 10টার সময় সত্যবতীর সঙ্গে পরাশর মুনির মিলন হয়েছিল। এই কুয়াশার সেদিন কিন্তু জন্ম হয়েছিল। এমন কুয়াশা আচ্ছন্ন করলেন, এমন কুয়াশার আচ্ছন্ন করলেন যে 2 হাত দূর থেকে মানুষ কেউ কারো দেখতে পায় না। সেই কুয়াশা আচ্ছন্ন করে পরাশর মুনি কি করলেন, আজ সত্যবতীর সঙ্গে যখন মিলন করলেন, সেই মিলনেতে কে এলো? সেই মিলনেতে সত্যবতী কিন্তু গর্ভবতী হলো। এইবার ধীবর রাজ মনে মনে চিন্তা করলো, আইবুড়ো মেয়ে, আইবুড়ো বয়সে, একে আমরা নিজ জাত, জেলে জাত, মেয়ে যদি গর্ভবতী হয়েছে তাহলে তো মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তাই উনি একটা দ্বীপে রেখে আসতো, সকালবেলা একবার খাবার দিয়ে আসতো আর সন্ধ্যার সময় একবার খাবার দিয়ে আসতো। সেই দ্বীপেতে কে জন্মগ্রহণ করলেন? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের জন্ম হলো সত্যবতীর গর্ভে থেকে। তাহলে দেখুন, সেই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস জন্মগ্রহণ করলেন, কিন্তু সত্যবতী কিন্তু অনুরা মানে অবিবাহিতা হয়ে রইলেন, অবিবাহিতা হয়ে রইলেন। তাহলে এখানে প্রতীপ রাজার 3টি ছেলে, দেবাপী, বাল্লিক আর শান্তনু। প্রতীপ রাজার 3টি ছেলে, দেবাপী, বাল্লিক আর শান্তনু। দেবাপী আর বাল্লুক ভগবানের ভজন সাধনে চলে গেলেন, আর শান্তনুকে তিনি রাজা করে গঙ্গার ধারে বসে বসে ভগবানের ভজন সাধন করছিলেন। ঠিক একটু আগে এই মর্তধামে একটা রাজা 100 অশ্বমেধ যজ্ঞ করেছিল, যার নাম হলো মহাবিষ। আমরা ভাগবতে পাই, মহাবিষ বলে একটা রাজা 100 অশ্বমেধ যজ্ঞ করে ব্রহ্মার সদনে তার জায়গা হয়েছিল। একদিন মা দুর্গা ব্রহ্মার সদনে গিয়ে মহাবিষের ওই রূপ দেখে তার শরীরে কোনো সার ছিল না, গায়ের বসন খুলে পড়ে যাচ্ছে, সেদিকে কিন্তু সার নেই। একলব্ধকে মা, ওই যে শঙ্কর ঘরণী মা গঙ্গা চেয়ে রয়েছে মহাবিষের দিকে। তখনই ব্রহ্মা অভিশাপ দিলেন, তুমি দেবী হয়ে
মর্তধামে সামান্য একটা মানুষের রূপে একেবারে গভীরভাবে ডুবে পড়েছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই মর্তধামে তুমি মানবী রূপে জন্মগ্রহণ করো, মানবী রূপে যাও, মানবী রূপে তুমি যাও। মহারাজ প্রদীপ এখন ওই সমুদ্রের ধারে না ভগবানের ভজন সাধন করছে। এখন মা গঙ্গা জলে থেকে উঠে এসেই মহারাজ প্রদীপের ডান উরোতে বসলো। প্রদীপ মহারাজ নয়ন খুলে দেখলো অপরূপা সুন্দরী নারী। কে তুমি? তখন বলল, আমি শঙ্কর ঘরণী গঙ্গা। কি চাও? বলছে, আমি মর্তধামে মানবী হয়ে এসেছি ব্রহ্মার অভিশাপে, আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই। তখন প্রদীপ রাজা বলল, শোনো, যদি কোনো রমণী কোনো পুরুষের ডান উরোতে বসে তাকে কিন্তু স্ত্রীর অধিকার দেওয়া যায় না, তাকে পুত্রবধূর অধিকার দেওয়া যায়। কোন রমণী যদি কোন পুরুষের বাম উরুতে যদি বসে তাকে স্ত্রীর অধিকার দেওয়া যায়। তুমি আমার ডান উরুতে বসেছো, অতএব তুমি আমার পুত্রবধূর অধিকারটা পাবে। তখনই বললেন, বেশ, তাহলে একটা কাজ করো, তোমার ছেলে শান্তনুকে বলে দিও যে আমি তাকে বিয়ে করব, তবে যেদিন আমার কথার অবাধ্য হবে সেই দিন কিন্তু আর আমাকে তুমি পাবে না। সবকিছু এখন প্রদীপ রাজা শান্তনুকে বললেন। এখন মা গঙ্গা যখন এই মর্তধামে মনুষ্য রূপ নিয়ে যখন আসছে, স্বর্গের অষ্টবসুগণ বশিষ্ঠ মুনির হোম গাভী চুরি করেছিলেন, যে গাভীটার দুধ খেলে বৃদ্ধ মানুষ তাজা হয়ে যাবে, জোয়ান হয়ে যাবে, সেই গাভীটা চুরি করলে বশিষ্ঠ মুনি অভিশাপ দিয়েছিল, মর্তধামে মানবের গর্ভে তুই যতটা জন্মগ্রহণ করবি। তাহলে দেখা গেল মা গঙ্গা যখন অভিশাপ প্রাপ্ত হয়ে যখন মর্তধামে আসছে, তখন স্বর্গের অষ্টবসুগণ মার পথ, মা গঙ্গার পথ আগলে বললেন, মা তোমার মন খারাপ কেন? তুমি কাঁদছো কেন? তুমি কোথায় যাচ্ছ? বলল, ব্রহ্মা আমাকে অভিশাপ দিয়েছে, আমি মানবী হয়ে মর্তধামে যাচ্ছি। অষ্টবসুগণ ছুটে গিয়ে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মা গো আমরা যাব। বলছে, কেন তোরা যাবি কেন? বলছে, বশিষ্ঠ মুনির হোম গাভী চুরি করেছিলাম, যার জন্য তিনি আমার অভিশাপ দিয়েছে, মর্তধামে মানুষই মানবের ঘরে জন্মগ্রহণ করবে। তাই মাগো আমরা যেখানে সেখানে তো জন্মগ্রহণ করতে পারবো না, অজায়গায় কুজায়গায় জন্মগ্রহণ করতে পারবো না। তোমার গর্ভে আমরা যখন জন্মগ্রহণ করব, এক এক করে আমাদের জলে ডুবিয়ে আমাদের উদ্ধার করে দেবে। বলছে, কথা দিই। এইবার কি হলো, দেখতে দেখতে শুভ সময়ে দেখতে দেখতে এখন মা গঙ্গার সঙ্গে শান্তনুর বিয়ে হলো। শান্তনুর যখন বিয়ে হলো, কথা ছিল যেদিন কথার অবাধ্য হবে সেই দিন কিন্তু আর থাকবে না। তাই দেখা গেল একটা করে সন্তান হয়, ওই যে অষ্টবসুগণের সঙ্গে বলা বলি আছে, একটা করে সন্তান হওয়ার জলে ডুবিয়ে দেয়। দেখতে দেখতে 7টা সন্তান যখন জলে ডুবিয়ে মেরে দিল, 8টা সন্তানের বেলা যিনি দেবব্রত ভীষ্ম তাকে যখন ডুবাতে গেলেন, তখন কি করলো? তখন বলল, তুমি মা না রাক্ষসী? যেই না বলল, ওই ছেলেটাকে নিয়ে উনি উদাও হয়ে গেলেন। বেশ কিছুদিন উদাও হয়ে গেলেন। এইবার কি করলেন? সেই রাজা কি করলেন? শান্তনু রাজা গঙ্গাকে ঘোরার জন্য সব জায়গায় নদ নদী খালের পাশাপাশি খুঁজতে 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 এখন সত্যবতীর সঙ্গে দেখা হয়ে গেল। সত্যবতীর সঙ্গে দেখা হয়ে গেল। যেই সত্যবতীর সঙ্গে দেখা হয়েছে, সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে। আগেকার দিনে হাত ধরা মানে বিয়ে হয়ে যাওয়া, যাকে বলা হয় পানি গ্রহণ করা। তখনই সত্যবতী বলে উঠলেন, আমরা নিজ জাতির মেয়ে, তুমি আমার হাত ধরলে। তখনই বলেছিল, আজ হতে তুমি আমার স্ত্রী। এই বলে যখন ওকে
প্রতিশ্রুতি দিলেন বিয়ে করার জন্যে, তখনই গদা পানি বললেন যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে না, কারণ তোমার আগে একটা ছেলে আছে, তোমার যে বড় থাকে সে সিংহাসন পায়, আমার মেয়ের পেটের ছেলে হলে সে তো সিংহাসন পাবে না, অতএব তোমার সাথে সত্যবতীর বিয়ে হবে না। যখন এই কথা বললেন সেই দিন থেকে শান্তনু কি করলেন, বিজনা সাপটা হয়ে গেলেন। এই খবর পেলেন দেবব্রত ভীষ্ম। তিনি বাবার সমস্ত কিছু জানতে পেরে তিনি ওই দাসরাজের কাছে গিয়ে বললেন, আমি প্রতিজ্ঞা করছি এই পৃথিবীর সমস্ত রমণী আমার জননীর সমান, আমি কোনোদিনই বিয়েই করব না, অতএব তোমার মেয়ের পেটে যে ছেলে হবে তার আমি ছাতা ধরবো, কথা দিলাম। তাহলে দেখা গেল এই প্রতিশ্রুতিতে বিয়ে হলো চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য বলে দুটো ছেলে হলো। চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য বলে দুটো ছেলে হলো। এইবার ওরা দুজনে বেশ বড়ই হলো। বড় হবার পরে চিত্রাঙ্গদ এখন ওই যে বনেতে যারা তীর ধনুক ব্যবহার করে গন্ধর্বের হাতে চিত্রাঙ্গদ মারা গেলেন। ঠিক সেই সময় কাশী রাজার 3 কন্যা স্বয়ংবর সভা থেকে তুলে নিয়ে এলেন ভীষ্মদেব ভাইদের জন্য। এইবারে অম্বা ভীষ্মকে বিয়ে করতে চাইলো, কিন্তু ভীষ্ম রাজি হলো না বলে তিনি আগুনেতে প্রাণ বিসর্জন দিলেন। অম্বিকা আর অম্বালিকার সঙ্গে বিচিত্র বীর্যের বিয়ে হলো। বিচিত্র বীর্যের যখন বিয়ে হলো তখন কি হলো, এইবারে দেখতে দেখতে কিছুদিন বাদে তখন সন্তান জন্ম দিতে পারেনি, হয়নি। সেই সময় কিন্তু যক্ষা রোগে বিচিত্র বীর্য কিন্তু মারা গেলেন। তখন মা সত্যবতী মনে মনে চিন্তা করলেন, তাহলে তো বংশ শেষ হয়ে গেল, এখন উপায় কি? তখন বুড়ো বয়সের ছেলে ব্যাসদেবকে ডাকলেন। ব্যাসদেবকে ডেকে বলছে, বাবা তুই আমার মাথায় হাত দিয়ে দিব্যি কর, আমি যা বলবো তুই তাই শুনবি। ব্যাসদেব বলল, ব্যাসদেব তো জানে না এসব। ব্যাসদেব বলল, মা তুমি যা বলবে আমি তাই শুনবো। তখন বলল, দেখ তুই আমার মাথায় হাত দিয়ে দিব্যি করেছিস, যা বলবো তাই শুনবি তো? বলছে হ্যাঁ। বলছে তাহলে এক কাজ কর, তোদের এই যে দুটো বৌমা আছে এদের সঙ্গে তোর মিলন করে সন্তান উৎপাদন করতে হবে। যেই না বলেছেন সঙ্গে সঙ্গে দৈপায়ন ব্যাস তার মাথায় বজ্রাঘাত পড়ে মা সত্যবতীর দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, মা এক নিষ্ঠুর কথা তুমি বললে, লোকে দুদিন বাদে আমার মুখে কলঙ্কের কালি লাগিয়ে দেবে, লোকে আমার নিন্দা করবে, একে আমার জন্ম রহস্য ঘনীভূত, তারপর বৌমাদের সঙ্গে মিলন করে সন্তান হলে পৃথিবী আমাকে ছি ছি করবে, কোনো কথা শুনতে চাই না। বংশ রক্ষা করার জন্যে তুই আমার মাথায় হাত দিয়ে দিব্যি করেছিস, তুই আমার কথা যদি না রাখিস তাহলে এ জীবন আমি এক্ষুনি শেষ করে ফেলে দেব। তখন দৈপায়ন ব্যাসদেব বললেন, মা মাতৃহন্তার পাপে পতিত হব, আমি কথা দিলাম মা, আমি কথা দিলাম মা। কি কথা? বলে তুমি যা বলিবে আমি তাই শুনিব, তুমি যা বলিবে তাই শুনিব, তুমি যা বলিবে তাই শুনিব, তুমি যা বলিবে তাই শুনিব, তোমার মাথা ছুঁয়ে কথা দিলাম, তুমি যা বলিবে তাই শুনিব, তোমার মাথা ছুঁয়ে কথা দিলাম, তুমি যা বলিবে তাই শুনিব, নিতাই গৌর যা বলিবে তাই শুনিব, নিতাই গৌর হরে বলে যা বলিবে তাই শুনিব, নিতাই গৌর হরে বলে যা বলিবে তাই শুনিবে, যা বলিবে তাই শুনিব। মাতৃহন্তার পাপে পতিত হবে সেই ভয়েতে রাজি হলো। তো এবারে
অম্বিকার সঙ্গে মিলন করার কথা প্রথম দিন। তাই মা আজ বৌমাকে আর ছেলেকে ঘরের মধ্যে যখন দিল, দিয়ে দৈরের কাছে দাঁড়িয়ে আছে। কেমন মা আর কেমন ছেলে দেখুন। এইবার ব্যাসদেব যখন মিলন করে, ঠিক সেই সময় অম্বিকা বড় বড় চক্ষু, তো আগুনের আগ্রার মতো চক্ষু, কৃষ্ণকায় কুৎসিত বড় বড় জটা, দেখে মিলনের সময় চোখ বন্ধ করে ফেলেছিল। ঠিক সেই সময় মিলনটা হয়ে গেছে। মিলন হয়ে গেলে মা যখন ছেলে বেরিয়ে আসছে, মা ছেলেকে জড়িয়ে ধরে বলছে, বাবা এই শুভ মিলনে কেমন সন্তান হবে? তখনও বলছে, মা ছেলে কিন্তু বিশাল বলশালী হবে, তবে এ ছেলে হবে অন্ধ। বলছে কেন? বলছে মিলন হওয়ার সময় তখনও চোখ বন্ধ করেছিল। তাই মায়েরা, আমি ছেলে হয়ে মায়েদের কি বলবো, বড় লজ্জার কথা। যখন স্ত্রী পুরুষে মিলন হবে তখন কিন্তু নয়ন বন্ধ করবে না, চোখ বন্ধ করবে না। করলে যদি সন্তান যদি জন্মায়, দেখবেন 100% গ্যারান্টি সে অন্ধ সন্তান হবেই হবে। তাহলে দেখা গেল কি, অন্ধ যখন ছেলে হলো, মা মনে মনে চিন্তা করলো, অন্ধ ছেলে যত শক্তিশালী হোক না কেন, এ তো কোনো কাজেই লাগবে না, এ তো কোনো কাজেই লাগবে না। তা কি হলো, অম্বালিকাকে ডাকলো, বলছে দেখ তুই যেন চোখ বন্ধ করে থাকিস নি, যত্ন করে কাছে টেনে নিস। তারপরের দিন এবার অম্বালিকার সঙ্গে মিলন করলো। সে চোখটা বন্ধ করেনি, কিন্তু ভয়ে 6টা ব্যাগ নিয়েছিল, বড় বড় চক্ষু না, কৃষ্ণকায় কুৎসিত 6টা বাঘ নিয়েছিল। ভয়েতে গায়ের রংটা পাঁক বর্ণ, পুকুরে যে পাঁক হয় জানেন, ভয়েতে পাঁক বর্ণ হয়ে গেছিল। যার জন্যে পাণ্ডুর গায়ের রং পাঁকের মতো। আর ওই যে ব্যাঁকা ছেলে হয়েছিল, ক্ষমতা ছিল না ততটা, কিন্তু নয়ন ভালো ছিল। তো মিলন করে আসার সময় বলল, বাবা এ ছেলেটা কেমন হবে? বলছে এ ছেলেটা অন্ধ হবে না, তবে এ ছেলেটা খুব বলশালী হবে না, একটু বাঁকা চোখা মতো হবে। কারণ মিলন হওয়ার সময় ভয়েতে ব্যাগ নিয়েছিল আর ভয়েতে পাঁকের বর্ণ হয়ে গেছিল, যার জন্যে এই ছেলেটা ব্যাকা হবে। তাই তার নাম রেখেছিল কি, পাণ্ডু। তখন মনে মনে চিন্তা করলো যে অন্ধ ছেলেটা হলো ধৃতরাষ্ট্র, এ হলো পাণ্ডু। তাদের বাড়িতে একটা দাসী ছিল। দাসীকে বলল, দেখ দাসী, আমার ছেলের সঙ্গে মিলন কর, ভক্তি ভরে মিলন করবি। তা ভক্তি ভরে যখন মিলন করলো, কি হলো, সেই ছেলেটা হয়েছিল খুব সুন্দর, যিনি হলো ধর্মরাজ। মান্ডব্য মুনির অভিশাপে দাসীর গর্ভে জন্মগ্রহণ করলো বিদুর। তাহলে দাসীর গর্ভে জন্মগ্রহণ করলো বিদুর। তাহলে বাস্তব জগতে আমরা যে জায়গাটা আছি, মা, বাস্তব জগতে আমরা যে জায়গাটা আছি, দেখবেন এই ভক্তির জায়গা থেকে যখন এর যে ব্যাগ্রিগেট আছে, কলি কিন্তু বসে আছে ব্যাগ্রিগেটের পিছনে। আপনি যখন হরিনাম যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি যত বড় ধরনের লোক হোক না কেন, আপনার মাথায় কিন্তু চেপে বসবে। চেপে বসে কি করবে? এটা কিন্তু আমরা বলি এখনকার ছেলে মেয়েদের দোষ, কখনো না, এটা যুগের দোষ। যুগ যেরকম হবে ছেলে মেয়েরা কিন্তু ঠিক তেমনই হয়। তাহলে এইখানে তত্ত্বদর্শী একটা কথা বললেন কি না, সন্তান আর মা আর বাবা, দেখা গেল কি যদি ভালো জায়গা হয়, ভালো যদি জায়গা হয়, ভালো করে খোল সার দিয়ে ভিজিয়ে যদি উর্বর করা যায়, আপনি যদি একটা বেঁকাটারা বীজ যদি নিয়ে সেই জায়গাটা যদি দেন, ফসল কিন্তু ভালো হবে। আর জায়গাটা যদি নিরসা হয়, ভালো বীজ যদি সেখানে বসান, কিন্তু গাছ হবে না, তাহলে কিন্তু গাছ হবে না। কারণ এইখানে তত্ত্বদর্শী একটা কথা বললেন কি, তত্ত্বদর্শী একটা কথা বললেন, মা যদি ভালো হয়, মা হলো মাটি, মা যদি ভালো হয়, বাবা যদি খারাপ হয়, মানে বীজ যদি খারাপ হয়, সে কিন্তু ফল ভালো হয়। আর মা যদি ভালো যদি না হয়, বাবা বীজ যতই ভালো হোক না কেন, কিন্তু ফল ভালো হবে না।
জায়গা ভালো না হলে ফল ভালো হবে না। তা ধরুন এই আমাদের বাস্তব জগতে, এই সংসার জগতে আমাদের অনেক বড় বড় ছেলে আছে, তারা কি করে? রাত দিন বসে বসে তাস খেলা করে, বাজে কাজ করে। তা মা কি করলো? ছেলেকে অভিশাপ দিল, তুই খেয়ে হ, তুই মরতে পারিস না। যখন বলল তখন ছেলে মনে মনে চিন্তা করলো, মা হয়ে এত বড় কথা বললো, এত বড় অভিশাপ। কিন্তু দেখুন ওগো মা, মা যদি ছেলেকে অভিশাপ দেয় সেটা আশীর্বাদ হয়। মা যদি ছেলেকে বলে তুই এক্ষুনি মর, তার দীর্ঘ পরমায়ু। মা যদি ছেলেকে বিষ খাইয়ে দেয় সেটা কিন্তু সুধা হয়। এটা কোথা থেকে জানতাম, কোথা থেকে জানলাম? সূর্য সংহিতা গ্রন্থ থেকে আমরা জানি। যেমন বিশ্বকর্মার মেয়ের নাম হলো সংজ্ঞা। সংজ্ঞার সঙ্গে কার বিয়ে হয়েছিল বাবা? সংজ্ঞার সঙ্গে বিয়ে হয়েছিল সূর্যদেবের। সূর্য আর সংজ্ঞার মিলনে যে ছেলেটি হলো, একটু আগে বললাম, ওই হলো যমরাজ, যাকে ধর্মরাজ বলা হয়। সূর্য আর সংজ্ঞার মিলনে যমরাজের জন্ম হলো। একটা সন্তান হবার পর আজকের মা আমার স্বামীর তেজ আর নিতে পারছে না। সংজ্ঞা বিশ্বকর্মার মেয়ে মনে মনে চিন্তা করছে, এইভাবে যদি আমি স্বামীর ঘরে থাকি তাহলে কি হবে? আমার মৃত্যু হয়ে যাবে। তার চেয়ে আমি এইখান থেকে আমি অন্যত্রে চলে যাব। তাই যেমন আমরা যেমন দাঁড়িয়ে আছি বাবা, আলোর উল্টো দিকে আমাদের ছায়া পড়ছে, দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছেন মা? আমার ছায়াটা পড়ছে, দেখতে পাচ্ছেন? পিছন দিকে আমার ছায়াটা পড়ছে। সংজ্ঞার ছায়া, দেহের ছায়া থেকে তার নাম দিলেন ছায়া। তাকে জীবন্ত করে স্বামীর কাছে রাখলেন। স্বামীর কাছে রেখে দিয়ে বললেন, যেমন আমার দেখতে ঠিক তেমন তোমাকে দেখতে। স্বামী কিন্তু তোমাকে চিনতে পারবে না। এই বলে সংজ্ঞা ছায়াকে স্বামীর কাছে রেখে এখন বাপের বাড়ি চলে গেল। বাপের বাড়ি যখন চলে গেল, বিশ্বকর্মা বললেন, মা তুই একলা এলি? আগেকার দিন আমরা নিয়ম ছিল স্বামী স্ত্রী জোড়ে যেতে হয় যেখানে যাবে। তুই একলা এলি? তখন বাবার কাছে বলছে, বাবা আমি আর স্বামীর তেজ সহ্য করতে পারছি না, আমার শরীরটা শুকিয়ে তুলসী পাতা হয়ে গেছে, তাই আমার দেহের যে ছায়া ছিল তাকে আমি জীবন্ত রূপ দিয়ে তার ছায়া নাম দিয়েছি। স্বামীর কাছে রেখে এসেছি, স্বামী জানতে পারবে না, আমার যেমন দেখতে ছায়ারও তেমন দেখতে। তাই এইভাবে রেখে গভীর অরণ্যের মধ্যে একটা পাতার কুঠির করে সেখানে এখন সংজ্ঞা লুকিয়ে রয়েছে। 1 বছর হতে যায়। এবার ছায়ার সঙ্গে সূর্যদেবের মিলন হতে হতে ছায়া গর্ভবতী হলো। ছায়ার গর্ভে থেকে যে সন্তানটা জন্মলো সেই ছেলেটার নাম হলো শনি ঠাকুর বা বড় ঠাকুর। ছায়ার গর্ভে থেকে যে সন্তানটা জন্মালো তার সে শনি ঠাকুর বা বড় ঠাকুর। এইবার মায়ের যখন নিজের গর্ভের সন্তান হয়েছে, তাহলে অন্য সন্তানের আর ভালো লাগে না, তাই যমের সঙ্গে সবসময় খিটিনাটি ঝগড়া করে, মারধর করে, অশান্তি করে। তাই যম একদিন কি করেছে, মাতৃ অঙ্গে একটা লাথি মেরেছে। যেই লাথি মেরেছে সঙ্গে সঙ্গে ছায়া যমকে অভিশাপ দিল, তোর পায়েতে গোধ, তোর পায়েতে গোধ। পা ফুলে মোটা হয়ে গিয়ে এখন খুব কাঁদছে, খুব কাঁদছে। ঠিক সেই সময় সূর্যদেব এসে তখন বলে উঠল, বাবা তুই কাঁদছিস কেন? তখন বলছে, মা সবসময় আমাকে মারধর করে, তাই মাতৃ অঙ্গে আমি লাথি মেরেছি। মা বলেছে তোর পায়েতে গোধ হোক, মানে পা ফুলে মোটা হয়ে যন্ত্রণা হচ্ছে। তখন বলছে, মা যদি অভিশাপ দেয় ছেলের আশীর্বাদ হয়, মা যদি বলে ছেলেকে তুই এক্ষুনি মরতে পারিস না, তার দীর্ঘ পরমায়ু হয়। মা যদি ছেলের বিষ খাইয়ে দেয় সেটা সুধা হয়, এ তো আমি বিশ্বাস করি না। তাই সূর্যদেব কি করলো, অনেক চিন্তা করতে করতে
তিনি ভাবলো আমি ধ্যান যোগে দেখি এ ব্যাপারটা কি, ধ্যান যোগে আমি দেখি এ ব্যাপারটা কি। তাহলে সূর্যের আর এক নাম হলো রবি, তাহলে ধ্যানে কে বসলো? রবি। বলে ধ্যানে যোগে দেখে রবি, বলে এবা কোনো নারী ধ্যান যোগে দেখে রবি, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এবা কোন নারী ধ্যান যোগে দেখে রবি, বলে এবা কোনো নারী ধ্যান যোগে দেখে রবি, এবা কোন নারী বলে কোথা হতে এলে তুমি এই রূপ ধরে, আর কোথা হতে এলে তুমি এই রূপধারী, বলে কোথা হতে এলে তুমি এই রূপ ধরে, আর কোথা হতে এলে তুমি এই রূপধারী, বলো 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 তুমি কে বাইলে, বলো বলো তুমি কে বাইলে, বলে বলো বলো তুমি কে বাইলে, বলো বলো তুমি কে বাইলে, তুমি বলো বলো ও গো নারী, বলো বলো তুমি কে বাইলে, বলো বলো তুমি কে বানারে, বলো বলো তুমি কে বায়েলে, বলো বলো তুমি কে বানারে, বলো বলো তুমি কে বাই, বলে নিতাই গৌর রে, বলে নিতাই গৌর হরি 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 নিতাই বল। গৌর রে, বলো বলো তুমি কে বানারে, নিতাই গৌর রে, বলো বলো তুমি কে বানারে, বলো বলো তুমি কে বানারে। সূর্যদেব এইভাবে যখন চিৎকার করে উঠেছিল না, সঙ্গে সঙ্গে ছায়া তো বলে ছায়ায় ছায়া মিলে গেল, ছায়ায় ছায়ায় মিলে গেল, বলে ছায়ায় ছায়া মিলে ও গেল, ছায়ায় ছায়ায় মিলে গেল, আর তারে না দেখি, ও ছায়ায় ছায়ায় মিলে গেল, আর তারে না দেখিল, ছায়ায় ছায়ায় মিলে গেল, আরে তারে না দেখিল, ছায়া ছায়ায় মিলে গেল, আরে তারে না দেখিল, ছায়ায় ছায়ায় মিলে গেল, ছায়ায় ছায়ায় মিলে গেল। সূর্যদেব তখন মনে মনে চিন্তা করছে তাহলে আমার সংজ্ঞা কোথায়, নিশ্চয়ই শ্বশুর মশাইয়ের কাছে গেলে জানা যাবে। তাই সূর্যদেব শ্বশুরালয়ে যখন এলেন, শ্বশুরালয়ে তো একেবারে ভয়ে সন্ত্রস্ত, সূর্যদেব খুব রাগী। তখন বলছে ছায়া কোথায়, তখন বলছে বাবা আমার মেয়ে তোমার তেজ সহ্য করতে পারে না, আমি যদি তোমার তেজটা একটু কমিয়ে দিই। তখন বলছে আমি কশ্যপ মুনির পুত্র, আমার তেজ কমবে না। বলছে কমবে,
কি করে কমবে? যেটাকে রেদার বলে বাবা, কারচাচে যেটাকে রেদার বলে, ওটা বৈষ্ণব ভাষাতে বলা হয় কুন্দু। বলছে ওই রেদারের ওপরে বসো, আমি তোমার জোর কমিয়ে দেবো। তা সূর্যদেব যখন ওই রেদারের উপর বসেছে, মানে কুন্দর উপরে যখন বসেছে, রজ্জু মানে দড়ি, দড়ি দিয়ে এমন টান মেরেছে, এমন টান মেরেছে, সূর্যটা ভেঙে 12টা খণ্ড হয়ে গেছে। তাহলে দেখা গেল, আমরা জানি কলি, ঘোর কলি, মহাকলিতে কি হবে? আমার বাপ ঠাকুরদারা গল্প করতো, বলছে জানিস একদিন পৃথিবীতে 12টা সূর্য উঠবে। কিন্তু এখানে দেখা শাস্ত্রে গ্রন্থে আমরা পেয়েছি যে পৃথিবীতে একদিন একদম কলির শেষে পৃথিবীতে 12টা মানে 12টা সূর্যের তাপ লেগে পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। আর সেই দিনে কি হবে? তার আগে কি হবে? মানুষ হবে অঙ্গুষ্ঠ পরিমাণ, মানে অ্যাকাউন্ট করে এক একটা মানুষ হবে। গরু হেঁটে গেলে যে খোঁজ পড়ে না, চলতি ভাষায় আমরা বলি বাবা, গরু হেঁটে গেলে একটা খালা মতো হয়ে যায়, পায়ের খোঁজ পড়ে, ওতে জল বাঁধবে না, ওই জলে ওই মানুষগুলো যদি পড়ে তাহলে ডুবে মরে যাবে। তাহলে কত বড় করে মানুষ হবে, তাহলে চিন্তা করুন। তাহলে দেখা গেল কি, এইখানে তত্ত্বদর্শী আজ এমনভাবে বললেন, জালে সূর্যটা ভেঙে যখন 12টা হয়ে গেল, তাহলে তার গুঁড়ো বেরোবে। সেই গুঁড়োটা মানে আগে যে এই দাদা গান করছিল না, এই সূর্যের ব্যাপারে কথাটা বলছিল না, তাহলে দেখা গেল কি ওই সূর্যটা ভেঙে সুদর্শন চক্র কথাটা বলছিল, এই সুদর্শনটা ভাঙলো, এই সূর্যটা 12টা খণ্ডে যখন বিভক্ত হলো, ভেঙে গেল, তা থেকে যে গুঁড়োটা বেরিয়েছিল, বিশ্বকর্মা ওই সূর্য ভাঙা গুঁড়ো দিয়ে সুদর্শন চক্র নির্মাণ করেছিল। কারণ কথা বলতে গেলে ঠিক জায়গায় বলতে হবে, শাস্ত্রগ্রন্থ ধরে বলতে হবে, নিজের মন যাই মতো মন গড়া কথা বললে কিন্তু হবে না, শাস্ত্রে যেভাবে আছে সেইভাবে বলতে হবে। তাহলে দেখা গেল কি, এইভাবে আজ সুদর্শন চক্রটা হলো। তাহলে সুদর্শন চক্রটা অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেল কি করে, এটা আমি পরে বলছি। তাহলে এইভাবে আজ জিজ্ঞাসা করলেন আমার সংজ্ঞা কোথায়, তখন শ্বশুর মশাই মানে বিশ্বকর্মা ঠাকুর বললেন, তোমার ভয়েতে এই বনের মধ্যে এমনভাবে কুটির করে আছে যে তোমার তাপ তার মধ্যে প্রবেশ করে না, তুমি যাও ওই সামনের জঙ্গলে আছে। এইবার সংজ্ঞা 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 বলে যখন চিৎকার করে করে ছুটতে ছুটতে যাচ্ছে, এবার সংজ্ঞা কি করলো জানেন? একটা মেয়ে ছেলে ঘোড়া হলো। সংজ্ঞা একটা মেয়ে ছেলে ঘোড়া হলো, যাকে বলা হয় অশ্ব মানে পুরুষ ঘোড়া আর অশ্বিনী মানে মেয়ে ঘোড়া। তাহলে সংজ্ঞা অশ্বিনী হলো, মেয়ে ঘোড়া হয়ে এখন বন থেকে বনান্তর, এখন সংজ্ঞা এখন ওই মেয়ে ঘোড়া হয়ে পালাচ্ছে। যখন পালাচ্ছে তখন সূর্যদেব দেখতে পেল সংজ্ঞা ঘোড়া হয়ে পালাচ্ছে, তখন কি করলেন? মাগো, এইসব কথাগুলো বড্ড দৃষ্টিকটু লাগে, কিন্তু না বললে তো হবে না। ঠিক সেই সময় সূর্যদেব একটা পুরুষ ঘোড়া হলো, পুরুষ ঘোড়া হয়ে এত জোরে মিলন করলো, যোনিপথ থেকে বীর্য প্রবেশ করে এত তেজ, সেই অশ্বিনী মানে ঘোড়ার নাকে থেকে মাটিতে পড়ল। যোনিপথ থেকে বীর্য প্রবেশ করে সেই ঘোড়ার নাকের মধ্যে থেকে মাটি পড়ে অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম হলো। অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম হলো। তাহলে এই অশ্বিনী কুমারদ্বয় কে বলুন তো? নকুল সহাদেবের পিতার নাম হলো অশ্বিনী কুমারদ্বয়। পরে আমি বলছি কথাটা। তাহলে দেখা গেল কি, এমন ভাবে অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম হলো। তারপরে কি হলো? বাড়িতে আসার পরে এক যমুনা, এখন সেই যমুনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছিল, যার জন্যে ওই সুদর্শন চক্রটা এখন আমাদের বিশ্বকর্মার নাথ জামাই হলো শ্রীকৃষ্ণ, ওনাকে ওই সুদর্শন চক্রটা দান করেছিলেন, মানে দান নয়, যৌতুক করেছিল নাথ জামাই হিসেবে। তাহলে এইখানে কি দেখা গেল? এইভাবে আজ যমুনা, আমরা যে ভাই ফোঁটা দিই বাবা, যমুনা জমের কপালে যে ফোঁটা দিয়েছিল সেই অনুসারে আমরা কিন্তু ভাই ফোঁটা করি। তার ঠিক দেখবেন, তাহলে ভগবান কৃষ্ণ তিনি ওই দেহ পরিবর্তন করে যখন গৌর লীলায় এসেছিলেন,
তাহলে সে তো ভোলে না, সে কি কখনো ভোলে? সে কিন্তু সন্ন্যাস মন্ত্র নেওয়ার পরে, আমি কথাটা আবার পুনরায় বলবো, সন্ন্যাস মন্ত্র নেবার পরে কি করলো জানেন? 3 দিন 3 রাত বীরভূমের পথের উপর থেকে হেঁটে হেঁটে এসে শান্তিপুর সুরধ্বনি ঘাটে এসে রাখাল বালকেরা বলেছে এইদিকে বৃন্দাবন, তা সেই স্বচ্ছ জল, সাদা জলকে হাতে করে নিয়ে মহাপ্রভু কি বলেছিল জানো? ওটা তো সুরধ্বনির জল, ও তো বৃন্দাবনের যমুনা নয়। তাই সুরধ্বনির জল করে করে নিয়ে বলেছিল, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, 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 কোথা চারু চন্দ্রাবলী, কোথা বা সেই জলকেলি, কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসি জলকেলি, কোথা চারু চন্দ্রাবলী, যমুনা কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসি জলকেলি, কোথা রাস বিহারী, কোথা রাস বিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী, বামে তোরাই বিনোদী, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। এই সেই যমুনা যিনি যমের কপালে ভাতৃ দ্বিতীয়া করেছিল। তাহলে এখানে আমি আগে কথা বলেছি যে ওই অশ্বিনী নাকের মধ্যে থেকে পড়ে ঘোড়ার নাকের মধ্যে পড়ে অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম হয়েছিল। তাহলে দেখুন নকুল সহদেবের বাবার নাম অশ্বিনী কুমারদ্বয়। তাহলে এবারে দেখুন কেন কুন্তিকে বা মাদ্রীকে অন্যজনের কাছ থেকে সন্তানটা নিতে হয়েছিল। এটা কথা তো আগে বলতে হবে, তারপর তো কতগুলো বলতে হবে। এ পাণ্ডু যখন বনেদের শিকার করতে গেছিল না, একটা মেয়ে হরিণ আর পুরুষ হরিণ তারা মিলন করছিলেন। ঠিক সেই সময় পাণ্ডু কি করেছিলেন জানেন? সেই সময় পাণ্ডু ওই মিলন অবস্থায় তীরবিদ্ধ করেছিলেন। কিন্তু যে পুরুষ হরিণটা ছিল ওটা হরিণ নয়, কিন্দম বলে একটা মুনি। ওই ঋতুমতী হয়েছিল হরিণী না, ও মিলন করার জন্য হরিণের রূপ ধরে এখন মিলন করছিলেন, কিন্দম মুনি। ঠিক সেই সময় পাণ্ডু তীরবিদ্ধ করেছিল। তখনই বলেছিল যেমন তোর তীরে আমার মৃত্যু হচ্ছে মিলনের সময়, তোর তো দুটো স্ত্রী আছে, যখন তুই মিলন করবি সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হবে। তাহলে দেখা গেল ভয়েতে দুটো স্ত্রী থাকতে কারোর সঙ্গে মিলন হয় না। আর মিলন যদি না হয় তাহলে তো সন্তান হবে না। তাহলে এমনি ভয়েতে তাহলে বংশে সন্তান আসছে না। পাণ্ডু মনে মনে চিন্তা করছে বংশটা আবার ফের যাবে। তাই যোগী ঋষি মণিদের ডেকেছিলেন। যোগী ঋষি মণিদের ডেকেছিলেন কি করে সন্তান নেওয়া যায়, কি করে সন্তান নেওয়া যায়। হ্যাঁ,
যোগী ঋষিরা মণিরা বললেন, যদি দেবতাদের কাছ থেকে সন্তান নেওয়া হয়, যদি নাও তাহলে কিন্তু কোনো পাপ কাজ নয়। তখন কিন্তু কুন্তী বলেছিল, স্বামী ছাড়া সে যে কোনো দেবতার সঙ্গে যদি মিলন করি তাহলে লোকে কিন্তু আমাকে বেশ্যা বলবে, অতএব আমার সন্তান দরকার নেই। তখন ওই যোগী ঋষি মুনিরা একটা ছোট্ট প্রমাণ দিয়েছিল। ভূতিতস্যা রাজা আর তার স্ত্রীর নাম ভদ্রা। তাহলে যৌবনে সন্তান উৎপাদন করার ক্ষমতা ছিল না রাজার। তা রাজা ভূতিতস্যা যখন মারা গেলেন, তখন রানী ভদ্রাবতী মনে মনে চিন্তা করলেন যে স্বামী আমার একটা সন্তান দিতে পারেনি, তাহলে আমি কি নিয়ে বাঁচব? স্বামী যে চিতাতে জ্বলবে ওই চিতাতে আমিও জ্বলব, এমন প্রতিজ্ঞা করলো, কঠোর প্রতিজ্ঞা করলো। তখন সেই সব দেহ, মানে স্বামীর যে দেহটা মরা দেহ, সব দেহ তখন বললেন, ভদ্রা, আমার আমার জীবনে আমি তোমাকে সন্তান উৎপাদন করার মতো আমার ক্ষমতা ছিল না, তবে এখন কিন্তু আমি মারা গেছি, এখন আমি ক্ষমতা আমি অর্জন করেছি। আমার দেহটাকে তুমি সৎ কাজ করো না, আমার দেহটা তুমি রেখে দেবে, আমি তোমার সঙ্গে ওই সব দেহ উঠে তোমার সঙ্গে মিলন করব, এক এক করে তোমার 7টা সন্তান হবে। ভাগবতে দেখবেন এর প্রমাণ আছে, পড়ে দেখবেন। ভূতিতস্যা রাজা, স্ত্রী ভদ্রা। তাহলে দেখা গেল কি, সেই রাজা জীবিত অবস্থায় পুত্র সন্তান উৎপাদন করতে পারেনি, কিন্তু মরে যাওয়ার পরে সেই সব দেহ উঠে একের পর এক 7টা সন্তান হয়েছিল। যখন কুন্তীকে এই কথা বলল, তখন কুন্তীর মনটা একটু নরম হয়ে গেল, নরম হয়ে গেল যে দেবতাদের কাছ থেকে সন্তান নেওয়া যাবে। কিন্তু এই সন্তান নেবার মন্ত্রটা তো দিয়েছিলেন কে? মহামণি দুর্বাসা। কুন্তী যখন দুর্বাসা মণি যখন ওই পূজার ফুল তুলে দিত না, আস্তে দুর্বাসা মণি যখন পূজার ফুল তুলে দিত, তখন কি করত? সন্তুষ্ট হয়ে বলল, আমি তোকে একটা মন্ত্র দিচ্ছি, যখন তখন যেন ব্যবহার করিস না। এই মন্ত্র আউড়ে যে কোনো দেবতাকে ডাকবি, সেই দেবতা কিন্তু তোর কাছে চলে আসবে, সেই দেবতা কিন্তু তোর কাছে চলে আসবে। তাহলে কি হলো? তখন এই কুন্তী কি করলো? কুন্তীর আইবুড়ো বয়সে কি করেছিল? ওইটা পরীক্ষা করার জন্য সূর্যদেবকে ডেকেছিল আইবুড়ো বয়সে, তখন তো বিয়ে হয়নি। সূর্যদেব এসে সূর্যদেবের ঔরসে আইবুড়ো বয়স হয়েছিল কর্ণ, যেটাকে তামার হাঁড়িতে ভাসিয়ে দিয়েছিল পালক পিতামাতা রাধা অধীরথ। রাধা অধীরথ বাবা মার নাম, মায়ের নাম রাধা, বাবার নাম অধীরথ। অঙ্গরাজ্যের রাজা ছিলেন কর্ণ। তাহলে উনি কি করলেন? তখন ধর্মরাজকে সেই মন্ত্রটা বলে ধর্মরাজকে যখন ডাকলেন, ধর্মরাজের ঔরসে হলো যুধিষ্ঠির, পবনের ঔরসে হলো ভীম, ইন্দ্রের ঔরসে হলো অর্জুন। তখন ওই মাতৃ কান্নাকাটি করছে স্বামীর কাছে, স্বামী গো, তুমি দিদির কাছে একবার বলো না, একবার আমি মন্ত্রটা বলবো, একবার আমাকে সুযোগ দিক না। মাতৃ খুব চালাক, এমন একটা দেবতাকে ডেকে মনে ঠিক করে রেখেছে, ডাকলে 2টো সন্তান পাবে। যুগল দেবতা অশ্বিনী কুমার দয়। তখন বলছে, ছোট বোন কাঁদবে, ঠিক আছে আমি একবার, তুই চাইবি দ্বিতীয়বার কিন্তু হবে না। একবারে চেয়েছে অশ্বিনী কুমার দয়। অশ্বিনী কুমার দয়ের ঔরসে নকুল আর সহদেব। তাহলে দেখুন, এইখানে বাস্তব জগতে আমরা মা এবং ছেলে, মা এবং ছেলে, আমরা যদি মা যদি ছেলের অভিশাপ দেয় তাহলে কি হবে? সেটা কিন্তু সত্যি হয় না, সেটা সত্যি হয় না। আর যেমন এখনকার ব্রাহ্মণ যদি মদ খায়, তার পূজা করা শোভা পায় না। এখনকার ব্রাহ্মণ যদি মদ খায়, তাহলে তার দ্বারা পুজো করা সম্ভব নয়। কেন বলুন তো? হ্যাঁ, বাবা ঠিক বলেছে। তাহলে এখানে একটা চিন্তা করে দেখুন, ছোট্ট একটা কথা বলি। যেমন
আমাদের দেবতাদের গুরুদেবের নাম হলো বৃহস্পতি বাবা, আর অসুরদের গুরুদেবের নাম হলো শুক্রাচার্য। তারা যখন অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ হয়, অসুররা যাই মারা যাক না কেন সঙ্গে সঙ্গে মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে এখন শুক্রাচার্য বাঁচিয়ে দেয়, কিন্তু দেবতাদের মধ্যে সেটা তো হয় না। তো একদিন কি করলো, সবাই মিলে একটা যুক্তি পরামর্শ করলো। কি যুক্তি পরামর্শ? না, অসুরদের গুরুদেব শুক্রাচার্যের কাছে আমাদের দেবতাদের গুরু বৃহস্পতির ছেলে কচ, বৃহস্পতির ছেলের নাম কচ, কচকে বিদ্যা শিক্ষা পাঠাও, যদি কোন রকম ওই মৃত সঞ্জীবনী মন্ত্রটা ভুলিয়ে ভালিয়ে যদি নিতে পারে গুরুর কাছ থেকে। এই বলে এখন কি করেছে জানেন? এই বলে এখন বৃহস্পতির ছেলে কচকে পাঠিয়েছে কোথায় না, ওই অসুরদের গুরু শুক্রাচার্যের কাছে। যখন গেলেন তখন বললেন, এসো কচ এসো, কি হেতু আগমন? গুরুদেবের চরণ স্পর্শ করে বললেন, গুরুদেব আমি আপনার কাছে কিছু মন্ত্রতন্ত্র শিখতে এসেছি, কিছু মন্ত্রতন্ত্র শিখতে এসেছি। বলছে বেশ। সেই দিনটাই আছে। দেখতে দেখতে কি হলো, দেখতে দেখতে কি হলো, পরের দিন গুরুদেবকে বলছে, গুরুদেব আমার আপনার জন্য কি কর্ম আছে বলুন, আমি সেই কর্ম করব, আপনি যা বলবেন তাই করব। তখন বলছে, দেখো আমার অনেকগুলো গরু আছে, তুমি গরুগুলো চড়াও। তা কি করলো কচ, তার পরের দিন থেকে গরুগুলো এখন বাদাইতে চড়াতে যায়। যখন চড়াতে গেল, অসুররা মনে মনে অনেক দিন থেকে সুযোগ নিচ্ছে। তারা তো বুঝতে পেরেছে যে দেবতাদের গুরুদেবের ছেলে কচ আমাদের গুরুদেবের কাছে এলো কেন, ওই মৃত সঞ্জীবনী মন্ত্রটা শিখবে বলে। মনে একটা সন্দেহ জাগে না? তারা তো এখন 1 মাস ধরে সুযোগ পাচ্ছে না। ঠিক একদিন সন্ধ্যার সময় কচের এক কোপে মুন্ডুটা উড়িয়ে দিল, দিয়ে দাগা দাগা করে কেটে শিয়ালের দিয়ে এখন খাইয়ে দিল। এখন গুরুকন্যা দেবযানী যেদিন থেকে ওই কচ এসেছে, কচ তো দারুণ রূপবান, সেদিন থেকে মনে মনে মানে মালা গেঁথে পরানো হয়ে গেছে মনে মনে। সেই দিন থেকে স্বামিত্বের জায়গায় বসিয়ে রেখেছে। সন্ধে যখন হয়ে গেল, গরুগুলো যখন আসে না, তখন কি হলো, দেবযানী বলছে, বাবা গরুগুলো বাড়ি চলে এলো, আমার জীবনের জীবন কচ কেন ফিরে এলো না? ধ্যান যোগে দেখে গুরুদেব, বলছে সে অসুরটা কেটে দাগা দাগা করে শিয়ালের দিয়ে খাইয়েছে। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে দেবযানী কি করছে জানেন? ওই যে ঠাকুরঘর ছিল, ঠাকুরঘরের মন্দিরে কপাল ঠুকতে ঠুকতে একেবারে রক্তের সুরধ্বনি বয়ে যাচ্ছে। বাবা তাড়াতাড়ি এসে দেবযানীকে বলছে, মা পরের ছেলের জন্য তুই কেন কাঁদছিস? তখন দেবযানী বলল, বাবা পরের ছেলে ও হতে পারে, জানো আমি ওকে স্বামী বলে আমার হৃদয় সিংহাসনে বসিয়ে রেখেছি। কি সর্বনাশ! তাহলে এখন উপায়? বলছে, আমার কচকে যদি আমার কাছে ফিরিয়ে যদি না দাও, তোমার সামনে আমি মরব। দেখো এক্ষুনি আমার কচকে তুমি ফিরিয়ে আনো। সঙ্গে সঙ্গে মৃত সঞ্জীবনী মন্ত্র আউড়ে কচকে সঙ্গে সঙ্গে সৃষ্টি করলেন শুক্রাচার্য। সঙ্গে সঙ্গে কচকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শতচুম্বন দিয়ে বলল, বাবা আমার কচকে আর গরু চড়ানো কাজ তুমি দিও না। আমার কচকে তুমি সকাল হলে 2টো ফুল তুলবে, যে ফুলে তুমি ঠাকুর সেবা করো, আর কিন্তু দূরে কোনো জায়গায় আমার কচ যাবে না। তা সেদিন থেকে কি করছে, এইভাবে ফুল তোলে। কিন্তু অসুররা মনে মনে চিন্তা করে যে একে কি করে মারা যাবে। একবার গুরুদেব জানতে পেরেছে, কিন্তু দ্বিতীয়বার যদি গুরুদেব জানে তাহলে কিন্তু বিপদ হবে। তাই এইভাবে করলো কি, একদিন এইভাবে সন্ধ্যার সময় না, প্রত্যেকদিন তো গাছে জল দেয়, গাছে জল দিতে ভুলে গেছে। এখন সন্ধ্যার সময় এখন ওই গাছে জল দিতে গেছে, মন্দিরের চারদিকে গাছ আছে না,
গাছে জল দিতে গেছে, ঠিক সেই সময় অসুরেরা কি করলো, একটা কোপ মেরেছে, সঙ্গে সঙ্গে মাথা সরিয়ে গেছে। সেই দেহ দূরে নিয়ে গিয়ে কুচে কুচে ঘি দিয়ে ভেজেছে। কচের দেহটা কুচে কুচে মাংসগুলো ঘি দিয়ে ভেজেছে। ভেজে কি করলো, মদের সঙ্গে গুরুদেবের খাইয়ে দিয়েছে। সমেত ভক্তমণ্ডলী আমার মায়েরা দেখুন, কচ গুরুদেবের পেটের ভিতর, মদ আর মাংস গুরুদেব খেয়ে ফেলেছে। এখন দেবযানী মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, কচকে পাচ্ছি না, কচ কোথায় গেল, কচ কোথায় গেল? বাবা তুমি একটু দেখো ধ্যান করে। তখন ধ্যান করে কি দেখলো, বলে ধ্যানে যোগে দেখে বাবা বলে ধ্যানে যোগে দেখে বাবা কচ পেটের ভিতরে কি হবে কি হবে বলে বাবার চরণ ধরায়। আরে কি হবে কি হবে, হৃদয় গৌর হরি হরি চরণ ধরায়। বলে কি হবে কি হবে বাবা চরণ ধরায়। আরে কি হবে কি হবে বাবা চরণ ধরায় ধরায়। বলে এনে দাও আমার প্রাণের ঠাকুর, এনে দাও আমার প্রাণের ঠাকুর, এনে দাও আমার প্রাণের কচকে, এনে দাও আমার প্রাণের কচকে, না হলে মরবো আমি। এনে দাও আমার প্রাণের কচকে, চরণ ধরে চরণে সেবা করে বললাম, এনে দাও আমার প্রাণের কচকে, এনে দাও আমার প্রাণের কচকে। বাবা এখন ধ্যান করে দেখছে যে কচ তার পেটের ভিতরে সর্বনাশ করেছে। কি হবে, বলছে ওমা অসুরেরা তোর প্রাণের কচকে কেটে দাগা দাগা করে ঘি দিয়ে ভেজে মদ দিয়ে আমার খাইয়ে দিয়েছে। বাবা চিৎকার করে উঠল, বাবা বাবা আমি এক্ষুনি মরবো, এ জীবন আমি রাখবো না, আমার প্রাণের কচকে যদি আমি না পাই আমি এ জীবন আর আমি আর রাখবো না। মেয়ের কান্না দেখে গুরু শুক্রাচার্য কি করলেন, মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে কচকে পেটের ভিতরে জীবিত করে দিলেন। পেটের ভিতরে কচকে জীবিত করে দিলেন আর বললেন, কচ তুমি ছাড়া তো আমার মেয়ে বাঁচবে না, আর আমার মেয়ে যদি না বাঁচে তাহলে আমিও বাঁচবো না, তাই আমি তোমাকে মৃত সঞ্জীবনী মন্ত্রটা শিখাচ্ছি। আমি যখন পেট চিরে তোমাকে যখন আমি বের করব, তখন তুমি একটা কাজ করো, আমি তো মারা যাব, তুমি আবার মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে আমার প্রাণে বাঁচিয়ে দিও। দলকে আসতে বলবেন, কিন্তু সময় হয়ে গেছে। তাহলে দেখা গেল কি এমনি ভাবে, আচ্ছা এমনি ভাবে কি বললো গো, প্রাণের কচকে বাঁচালেন, তারপর পেট চিরে যখন কচকে বাহির করলেন, কচ আবার মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে গুরুদেবকে বাঁচিয়ে দিলেন। সেই দিন ওষুধদের গুরুদেব হলো শুক্রাচার্য। শুক্রাচার্য সমস্ত ব্রাহ্মণ সমাজের অভিশাপ দিলেন, যদি কোনো ব্রাহ্মণ মদ খায় তাকে গোমাংস ভক্ষণ করা হয়। যদি কোনো ব্রাহ্মণ মদ খায় সে ব্রাহ্মণকে কোনোদিন বাড়িতে পুজো করার জন্য ডাকবেন না। কেন বলুন তো, সে মুসলমানের সমান। যে ব্রাহ্মণ মদ খায় সে মুসলমানের সময়। তা এখনকার দিন 90% ব্রাহ্মণের ছেলেরা মদ খায়। আমি সব ব্রাহ্মণের কথা বলছি না,
90% বলেছি, 10% বাদ রেখেছি। তাহলে দেখুন 90% মদ খায় সেসব ব্রাহ্মণদের মুখে ব্রহ্ম বাক্যে আমাদের কিন্তু কোনো পুণ্যি হবে না। পারমার্থিক সম্পদ পুণ্য সঞ্চয় কিন্তু আমাদের আসবে না। তাহলে এখানে তত্ত্বদর্শী কি বললেন? এখানে তত্ত্বদর্শী বললেন, শোনো, তাহলে আমরা যদি আমাদের পুজোটা আমরা নিজেই যদি করি, সবচেয়ে ব্রাহ্মণদের চেয়ে কিন্তু বেশি ভালো হবে। নিজের নয়ন জল দিয়ে যদি ভগবানকে ডাকি তাহলে কিন্তু ভালো পূজা হবে। তবে আমার তো সময় হয়ে গেছে, যাওয়ার সময় একটা কথা বলি। এত বড় একটা গ্রাম, আমি নাই বা ভালো গান করলাম সেটা বড় কথা নয়, বা যে আসবে নাই বা ভালো গান করলো, ভালো মন্দের সঙ্গে কি আছে? হ্যাঁ গো, রসগোল্লা খারাপ মন্দের কি আছে? হ্যাঁ, এই রসগোল্লাটা কে বলুন তো? ধরুন আমার মা, নতুন বিবাহিত মা বাপের বাড়ি যাচ্ছে, তার সবচেয়ে মিষ্টির মধ্যে রসগোল্লাটা সবচেয়ে ভালো মিষ্টি। তাই এবারে মা গিয়ে রসগোল্লার গামলাতে রসগোল্লা রয়েছে, মা গিয়ে জিজ্ঞেস করছে, ও রসগোল্লা তুমি তিতো না মিঠা? কি গো, রসগোল্লা বলবে আমি তিতো না মিঠা? তাহলে যে রসগোল্লা খায় সে কিন্তু বলবে রসগোল্লা তিতো না মিঠা। তাহলে যে গোবিন্দের চরণ ভজন সাধন করবে সে কিন্তু জানবে গোবিন্দের চরণটা কি জিনিস, গোবিন্দের চরণটা জিনিস। এত বড় একটা গ্রামে এই কজন লোক কেন? তাও আবার ফাঁক ফাঁক করে বসে আছে। শুনুন, একটা কথা বলি, এই যে হিন্দু ধর্মটা রসতলে চলে যাচ্ছে। যদি এখানে একটা নাচের অনুষ্ঠান হতো না, মা যদি আমার কাছে কেউ 10 টাকা চায় সে পাবে, বাড়ির পাশের লোকেরা কিন্তু 20 টাকা করে পাবে, তুই যা পাবি তার ডবল পাবে। তখন বলতেছে, বাবা একটা কথা বলবো, আমার একটা 2 ভরি ওজনের সোনার হাত দিতে পারো? কারণ বড় লোকের ঘরের বউরা সীতা হার পরে ভেনেটি কাঁধে করে, ভেনেটি ব্যাগ কাঁধে করে নিয়ে কেমন কি করে জানো? বলে কি করে? সঙ্গে সঙ্গে বললো, জানো কি করে? বলে হেলে দুলে হেলে দুলে হেলে দুলে হেলে দুলে যায়। তাই তুমি একটা 2 ভরির ওজনে একটা সীতা হার আমার দাও। বলে তাহলে কি করবি? তাহলে তুই কি করবি? তখন বলে উঠলো, আমি বলে হেলে দুলে দুলবো ভালো, হেলে দুলে দুলবো ভালো। বলে আমি হেলে দুলে দুলবো ভালো, আমি হেলে দুলে দুলবো ভালো। শোনো, আমি কথা দিলাম, তুমি যদি 2 ভরির ওজনে হাত চাও তোমাকে আমি 2 ভরির ওজনে হাত দেবো, কিন্তু বাড়ির পাশে যত মেয়েরা আছে সব 4 ভরি করে পাবে, নেবে তো? নেবে? তখন বলছে সে হোক না, আমি তো 2 ভরি পাবো। তারা 4 ভরি পায়, পাচ্ছে না, আমি তো 2 ভরি পাবো। তা বলেছে, যেই বলেছে সঙ্গে সঙ্গে কি করেছে, 2 ভরির ওজনের সোনার হার এখন এসে সেই মেয়েটার গলাতে পড়েছে। সে তো খুব দেখে শান্তি, আর বাড়ির পাশের মেয়েদের সব 4 ভরি ওজনের সার সকলের গলাতে ঝুলছে। এখন কি হলো, এবার তার স্বামী কি করলো জানো? তার স্বামী এখন বাড়িতে ফিরার সময় দেখছে বাড়ির আশেপাশে যত মেয়েদের গলায় 4 ভরি ওজনের সোনার হার ঝুলছে। তখন তার স্বামী মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই আমার স্ত্রী ওই পাথরের গায়ে হাত মেরেছে, আর জিজ্ঞাসা করেনি, বুঝতে পেরেছে। তখন বলছে, এই দেখ, তার স্ত্রীকে বলছে, এই দেখ তোর মায়ের খুব অসুখ। বলছে হ্যাঁ? বলছে হ্যাঁ, তোর মায়ের খুব অসুখ, তুই বাপের বাড়ি যা। মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমার তো জীবনে এত সুন্দর হার পরিনি, হারটা পরে আজকের আমি বাপের বাড়ি যাব। বলে সেই হারটা পরে ধীরে ধীরে এখন কি করলো, বাপের বাড়ি যখন চলে গেল, ও তখন কি করলো, সেই কল্পতরু ঠাকুরকে বলছে, ও ঠাকুর তাহলে আমি যা চাইবো পাবো, আর বাড়ির পাশের লোকেরা তার ডবল পাবে। বলছে হ্যাঁ। তখন বলছে, তুমি একটা কাজ করো, আমার একটা চোখ কানা করে দাও, একটা চোখ কানা করে দাও।
বলে আমার একটা চোখ কানা করে দাও, আমার একটা চোখ কানা করে দাও। বাড়ির আশেপাশে ঝগড়া দুটো করে চোখ কানা হয়ে যাবে, আমি যা পাবো তার ডবল পাবো। তখন বলছে আর কি চাস? বলছে 3 ফুট খালা করে গর্ত করে দাও বাড়ির সামনে। আর কি চাস? বলে আমার একটা পা খোঁড়া করে দাও। যেই একটা পা খোঁড়া করে দেবে তখন ফক্তরে দুটো করে খোঁড়া হবে, আর বাড়ির সামনে 3 ফুট খালা করে বড় করে গর্ত করে দিলে অন্যজনের 6 ফুট খালা হবে, বড় গর্ত হবে। তাহলে কি হবে জানো মা? বলে যে যার গর্ত সেই তার খোলে, বলে যে যার গর্ত সে তার খোলে, কারো গর্ত কেউ খোলে না। বলে যে যার গর্ত সে তার, বলে কারোর গর্ত কেউ খোলে না, যে যার গর্ত সে তার খোলে, কারোর গর্ত কেউ খোলে না, যে যার গর্ত সে তার খোলে, কারোর গর্ত কেউ খোলে, যে যার গর্ত সে তার খোলে, যে যার গর্ত সে তার খোলে। বলে এইখানে রহিল আমার লীলার মাধুরী, আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী। বদনে সবাই মিলে বলো গৌর হরি, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, এই চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। হরি বল 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 হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে